এই লোকটা চাঁদে যাওয়ার পর তার রকেটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সে সেখানেই আটকা পড়ে গিয়েছিল। এই জন্য সে অনেক রেগে চাঁদের উপরে অনেক জোরে একটা পাথর মেরে দেয়, কিন্তু সেই পাথরটা ধীরে ধীরে পুরো চাঁদ ঘুরে তার মাথায় গিয়েই লেগে যায়। এই জন্য সে তখন অনেক মন খারাপ করে চাঁদের মাটিতে একটা আম গাছ লাগিয়ে দেয়। তখন সে আশা করছিল এই আম গাছটা বড় হলে সে এখান থেকে আম খেতে পারবে, কিন্তু সেই আম গাছটা কোনো অক্সিজেন না পাওয়ার কারণে একদমই শুকিয়ে গিয়েছিল। যা দেখার পর সেই লোকটার মন আরো বেশি খারাপ হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে আকাশ থেকে একটা গোলাপি রঙের এলিয়েনদের ইউএফও এসে চাঁদের উপরে পড়ে যায়। এই জন্য সে জলদি করে সেখানে দৌড়ে গিয়ে দেখতে পায় সেই ইউএফওটা একদমই খালি পড়ে আছে। কিন্তু তখনই সে কারো পায়ের ছাপ দেখতে পেয়ে সেই পায়ের ছাপের পিছু করতে করতে গ্রহের শেষ মাথায় চলে যায়। আর সেখানে গিয়ে সে দেখতে পায় তার সেই মরে যাওয়া আম গাছটা হঠাৎ করে অনেক বড় হয়ে যাচ্ছে। কিন্তু সে যখন গাছের আরো কাছাকাছি পৌঁছায় তখন সে দেখতে পায় একটা এলিয়েন মেয়ে তার জাদুর মাধ্যমে সেই গাছটাকে বড় করছে। তখনই হঠাৎ করে সেই মেয়েটা তার কাছে চলে আসে, কিন্তু সে তাকে দেখার পরেই সেই লোকটার রকেটের ভিতরে চলে যায়। এরপর ভিতর থেকে অনেকগুলো গাছের চারা বের করে গর্ত করে করে সেই চারাগুলোকে লাগাতে শুরু করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে সেই লোকটার স্যুটের ভেতরে থাকা সবগুলো অক্সিজেন শেষ হয়ে যায়। যা দেখার পর মেয়েটা তাকে বাঁচানোর জন্য জলদি করে তার হেলমেটটাকে খুলে দিলেই তার দম আটকে যায়। কিন্তু তখনই মেয়েটা জাদুর মাধ্যমে তার বডি থেকে নীল রঙের আলো বের করতে শুরু করে দেয়, যার ফলে লোকটা বুঝতে পারে এখন সে কোনো স্যুট ছাড়াই এখানে শ্বাস নিতে পারছে, কারণ সেই নীল আলোর কারণে পুরো চারটাই গাছপালার অক্সিজেন দিয়ে ভরে গিয়েছিল। এরপরের দিন সকালে ছেলেটা একটা আম নিয়ে সেই এলিয়েন মেয়েটাকে খেতে দেয়, কিন্তু যখনই সে আমটাকে টেস্ট করে তখন সেই আমটা তার এতটাই মজা লাগে যে সে 1 সেকেন্ডের মধ্যেই পুরো আমটাকে মজা করে খেয়ে শেষ করে ফেলে। তখন তার এত কিউটনেস দেখে ছেলেটা তার এতটাই প্রেমে পড়ে যায় যে সে এক পূর্ণিমা রাতে এলিয়েন মেয়েটাকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়, যার ফলে তাদের বিয়ে হয়ে গেলে মেয়েটা কয়েক মাস পর 2টা যমজ বাচ্চার জন্ম দেয়। এই জন্য লোকটা মনে করেছিল এখন থেকে তাদের পরিবারটা অনেক হাসি খুশি ভাবে এখানে বসবাস করতে পারবে। কিন্তু একদিন হঠাৎ করে তার স্ত্রীর হাতের উপরে কালো কালো দাগ আসতে শুরু করে দেয়, যার কারণে ধীরে ধীরে তার স্ত্রী অনেক অসুস্থ হয়ে পড়ে। কিন্তু সে অসুস্থ হয়ে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে সেই চারটা আবারও আগের মতো নষ্ট হয়ে যেতে শুরু করে, যার ফলে সে একদিন আলোতে পরিণত হয়ে মৃত্যুবরণ করে চিরদিনের জন্য গায়েব হয়ে যায়। যার কারণে সেই লোকটা অনেক কষ্ট পেয়ে যখনই কান্না করছিল তখনই হঠাৎ করে অক্সিজেনের অভাবে সেই লোকটারও জীবন বের হয়ে যেতে শুরু করে। কিন্তু যখনই তার 2টা বাচ্চা তার কোলে এসে কান্না করতে শুরু করে দেয় তখনই হঠাৎ করে তার চারপাশে আবারও অক্সিজেন চলে আসে, কারণ সেই বাচ্চাগুলো তার মায়ের মতো অক্সিজেন তৈরি করতে পারতো। তো বন্ধুরা, যদি আপনারাও এখানে যেতে পারতেন তাহলে কি করতেন যাওয়ার আগে কমেন্ট করতে ভুলবেন না।